স্কুল বাসেসকে নিয়ে ক্লিয়ার। বৃহস্পতিবার সকালে জেলা শাসক দপ্তরে বিভিন্ন বেসরকারি স্কুলের আধিকারিক, অভিভাবক এবং পুলকার বাস মালিকদের সাথে প্রশাসন, পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বিভিন্ন সময়ে পুলকার বাস চালকের বিরুদ্ধে অভিযোগ আসে নেশা অবস্থায় গাড়ি চালানো এবং মেয়াদ উত্তীর্ণ গাড়ি নিয়ে স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়া। সেই অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে সব স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় সুরক্ষা কমিটি গঠন করতে তার পুরো ব্যাপারটা দেখবেন, যাতে একটা পুলকারের অধিক পড়ুয়া না নিয়ে যায়। চালকের অবস্থা ও গাড়ির কাগজ ঠিক আছে, অন্যথায় পুলিশ প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এডিসিপির ট্রাফিক দপ্তরের আধিকারিক পিবিজি সতীশ। practice that school bus পিছনে ট্রান্সপোর্ট ম্যানেজারের নাম্বার লিখে হাউ অ্যাম আই ড্রাইভিং, যদি কোনো কেউ কমপ্লেন্ট করতে চায় কি গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনার ডিপার্টমেন্টের একটা অ্যাডভাইজারি আছে পুলকার আর স্কুল বাসকে নিয়ে। এটাকে নিয়ে আমরা অলরেডি অ্যাডভাইজারিটা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়েছিল, কিন্তু অ্যাডভাইজারিতে যে পয়েন্টগুলো আছে যেটা স্কুল কর্তৃপক্ষ, পেরেন্টস আর ট্রান্সপোর্টারদেরকে মেনে চলার কথা, ওটা কিন্তু আমরা দেখছি যে হচ্ছে না। বিশেষ করে পুলকারের ক্ষেত্রে ম্যাক্সিমামই প্রাইভেট গাড়িগুলো ব্যবহার হচ্ছে, আর ওভারলোডিং করা, মানে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি থেকে বেশি স্টুডেন্টকে নিয়ে যাওয়া, ওভার স্পিডিং করা, এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। তাই আজকে আসানসোল দুর্গাপুর এরিয়াতে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে সব স্কুল কর্তৃপক্ষকে ডেকে ওদেরকে বোঝানো হয়েছে। আর একটা স্কুল লেভেলে স্কুল রোড সেফটি কমিটির জন্য আমরা বলেছি, যেখানে স্কুল কর্তৃপক্ষ থাকবে, স্টুডেন্টস থাকবেন, গার্ডিয়ানস থাকবেন, আর ট্রান্সপোর্টার ওনাদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে। তো এই স্কুল রোড সেফটি কমিটিটা যে অ্যাডভাইজারি আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্কুল বাস পুলকারকে নিয়ে, ওটা যেন ইমপ্লিমেন্ট ঠিক মতো হয়, এটা ওনারা লক্ষ্য রাখবেন।